বাস স্ট্যান্ডের জায়গা দখল নিয়ে ভোলায় আজও সংঘর্ষে জড়িয়েছে বাস শ্রমিক এবং সিএনজি চালিত অটোরিকশা চালকরা। আহত হয়েছেন বেশ কয়েকজন। বরিশালে বাস এবং কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 17টি রুটে সকাল থেকে বন্ধ বাস চলাচল। এদিকে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয়দের প্রায় 5 ঘণ্টা অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে আবারও সংঘর্ষ। দ্বিতীয় দিনের মতো রণক্ষেত্র ভোলা শহরের বাস স্ট্যান্ড এলাকা। স্থানীয়রা জানায় বাস স্ট্যান্ডের একটি অংশের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের বিরোধ। এর জেরে মঙ্গলবার রাতে সংঘর্ষের পর বুধবার সকালে স্ট্যান্ডে অবস্থান নেয় বাস শ্রমিকরা। পরে সেখানে সিএনজি চালকরা দলবদ্ধভাবে গেলে আবারও ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ। আগুন দেয়া হয় 3টি সিএনজি চালিত অটোরিকশায়। 6-7টা সিএনজি নিয়ে তারা তাদের এই পুরান জায়গা দখল করার জন্য আসে। এটাকেই কেন্দ্র করিয়া দুই পক্ষ উত্তেজিত হয়। কিন্তু সিএনজি আলারা কোনো অপকর্ম কাজ করে নাই। তারা স্টাফেরা ইট পাথর যা আছে গোলা বালু সব মারছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। তাদের উভয় পক্ষকেই আলোচনার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের যে সমস্যা আছে বা তাদের দাবি দাবা বিষয়গুলো নিয়ে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সংঘাতের জেরে বুধবার ভোর থেকেই ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস গাড়ি কিছুই চলে না। কালকের ঘটনা পড়তে বাস বন্ধ, আর অটো রিক্সা তো একদম রিক্স এরাতে যাওয়া যাবে না। মাইক্রো অন্যান্য যারা আছে তার ভাড়া তো অত্যাধিক পরিমাণে বেশি যাচ্ছে, যেটা মানে সর্বসাধারণের জন্য এক দুর্ভোগেরই কারণ বলা যায়। এদিকে বরিশালে কাউন্টার এবং বাস ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 17টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বাড়তি ভাড়াও। স্থানীয়রা জানায় মঙ্গলবার বিএম কলেজের এক ছাত্রীর সাথে বাস ভাড়া নিয়ে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। এর জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষার্থীরা রূপাতলীর টার্মিনালে একটি বাস এবং কয়েকটি কাউন্টারে ভাঙচুর চালায়। এতে বরিশাল ও ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বাস চালানো তো অনেক কষ্ট হয় সবার, বুঝুন তো অনেক কষ্ট হয়। অন্যান্য যে যানবাহনে করে মানুষ আসবে ওইটাকেও তারা বাধা দিতেছে। গাড়ি ভাঙে, স্টাফদের মারে। এখন এই কারণে স্টাফরা চিন্তা করে যে আমরা ডেলি মার খাবো, কারণ তাতে গাড়িই বন্ধ থাকে। ঢাকা-আরিচা মহাসড়কেও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। মানিকগঞ্জের সাটুরিয়ায় গোলরা এলাকায় দুটি কারখানা কর্তৃক এলাকাবাসীর যাতায়াতের একটি পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ছড়িয়ে পড়ে যানজট। আমার মায়ের কিন্তু ক্যান্সারের রোগী, অনেকক্ষণ বসে থাকতে পারে না। ওনার কোম্পানির সাথে বুঝুক, কিন্তু আমাদের সাধারণ ভুক্তভোগী আমাদের সাথে ওনাদের ঝামেলা করে লাভ কি? ওনাদের কোম্পানির কাজ কিন্তু বন্ধ নেই, যত দুর্ভোগ আমাদের জনগণের। এই কোম্পানিগুলো আসতে খুব বেশি বছর না, ওনারা আসার পরে ওনারা আমাদের রাস্তাটা বন্ধ করে দিছে। এতে আমরা বাজার ঘাট করি, আমাদের সমস্ত ভাবেই রাস্তাটা অত্যন্ত জরুরি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ।